কেরাত প্রতিযোগিতা করেন, স্পোর্টসে অনেকে ভালো আছেন। এই যে আপনাদের মধ্যে এই কোয়ালিটিগুলো, একটা মানুষ, বাচ্চারা যারা আছে, যে বাচ্চাগুলোর আমি কথা বললাম, এই বাচ্চাগুলোর মধ্যে তো এই এনার্জিটা আছে এবং তাদের এই কোয়ালিটি আছে। অনেকের কারো গান শিখতে ইচ্ছা করে, কারো নাচ শিখতে করে, কারো ছবি আঁকতে ইচ্ছা করে, কারো কবিতা আবৃত্তি করতে ইচ্ছা করে, কারো কেরাত প্রতিযোগিতা করতে ইচ্ছা করে। এখন আমাদের আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ, আমাদেরকে তো উপায় বের করে দিতে হবে যে সে যাতে সঠিক ডাইরেকশনে থাকে। এরকমই একটি ডাইরেকশন হচ্ছে, আমরা চাইছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা খেলার মাঠে ফিরে নিয়ে আসি। সারাদিন ফেসবুক থাকা অথবা অন্য কোনো আকর্ষণ থেকে, অন্য কোনো কিছুর ভিতর থেকে আমরা আস্তে আস্তে আমাদের জেনারেশনটাকে নিয়ে আসি প্রোডাক্টিভিটিতে। এবং সে কারণেই এই প্রাইমারি স্কুলে আমরা খেলার আয়োজন করেছি। শুধু তো ফুটবল হয়েছে, ইনশাল্লাহ অন্য স্পোর্টস। অর্থাৎ একটি বাচ্চা, আমাদের মূল যেটি পরিকল্পনা হচ্ছে, লং টার্ম যেটি পরিকল্পনা হচ্ছে, একটি বাচ্চা, এখানে আপনাদের যাদের ফ্যামিলি আছে, যাদের ছেলেমেয়েরা আছে স্কুলে, আপনি দেখেন বাচ্চা যখন সকালে স্কুলে যাচ্ছে, খেলাধুলা লেখাপড়া সব করে যখন সে বিকেলে বা সন্ধ্যায় বাসায় আছে, তখন কিন্তু সে অসম্ভব টায়ার্ড থাকছে, কোনো রকমে হোমওয়ার্কটা করে ধামাস ঘুমিয়ে পড়ছে সে, তাই না? তাই তো বিষয়টা। অর্থাৎ আমরা চাইছি আমাদের বাচ্চারা সকালবেলা যাবে, স্কুল করবে, খেলাধুলা করবে, অথবা অন্য যে তার যেই কোয়ালিটি থাকবে, যেই এক্সট্রা ক্যারিকুলামের কোয়ালিটি থাকবে, সেইটার সুযোগ তাকে দেওয়া হবে। অর্থাৎ একটা প্রোডাক্টিভ ভাবে তার টাইমটা, তার মেধাটা, তার শক্তিটা, সব কিছু সে একটা প্রোডাক্টিভ কিছুতে প্রয়োগ করে। সেই ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, বা অন্য খারাপ কিছু বলেন, সেখান থেকে ধীরে 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 এদেরকে বের করে নিয়ে আসা। অর্থাৎ আমরা আসার সময় যে সাইনবোর্ডটা দেখলাম, এডুকেশন ফার্স্ট, এটা দেখলাম না, হ্যাঁ, এডুকেশন ফার্স্ট। এখানে আসার সময় নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, আমি দেখিনি, জুবাইদা উনি দেখেছেন, একটা সাইনবোর্ড কোনো এক জায়গায় এয়ারপোর্ট রোডে লেখা ছিল এডুকেশন ফার্স্ট, এডুকেশন ফার্স্ট, বিরাট একটা জায়গায় লেখা ছিল, উনি আমাকে বললেন এডুকেশন ফার্স্ট। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে এটা, আমাদের বাচ্চাদের মধ্যে। আমরা অন্য দেশের প্লেয়ারদেরকে নিয়ে গল্প করি, দেখেন রিসেন্টলি আমাদের ইয়াং মেয়েরা বলেন, ছেলেরা বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভালো করছে, কিন্তু ইন্টারন্যাশনাল এভিনিউতে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে। দেখেন যখন আপনি পত্রিকা পড়েন যে মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, ছেলেরা ক্রিকেটে ভালো করেছে, ভালো লাগে না নিজের কাছে? নিজে তো ভালো, তো এটা তো আমাদেরই সন্তান। আমাদের লক্ষ্যটা ওটাই হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে খেলাধুলায় নিয়ে যেতে চাইছি, যে খেলুক। আমরা স্কুল থেকে, সরকার থেকে ব্যবস্থা করবো, স্কুলগুলোতে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করব। আমরা একটা প্রতিযোগিতা শুরু করেছি, আপনাদের অনেকেরই একটা নাম খুব পরিচিত আছে, নতুন কুড়ি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি তৈরি করেছিলেন। সেখানে বাচ্চাদের বিভিন্ন যে এক্সট্রা ক্যারিকুলাম ছিল, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, এগুলা ছিল। এটার সাথে আমরা নতুন একটা অ্যাড করেছি, নতুন একটা সাবজেক্ট অ্যাড করেছি, সেটা স্পোর্টস। নতুন কুড়িতে ওটা আছে, এটা স্পোর্টস। অর্থাৎ আমরা স্কুল লেভেলে, স্কুলের সিলেবাসের মধ্যে আমরা খেলাধুলাকে নিয়ে যাব। মোটামুটিভাবে এই পর্যন্ত নতুন কুড়ি স্পোর্টসের মধ্যে 8টা স্পোর্টসকে বাছাই করা হয়েছে, এবং স্কুল পর্যায়ে সিলেবাসের মধ্যে আমরা স্পোর্টস 5টা স্পোর্টস আমরা স্কুল পর্যায়ে দিব আমরা সিলেবাসের মধ্যে। এটা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু হবে না স্পোর্টস, আগামী বছর থেকে। যেই বিষয়টি হচ্ছে, ধরেন যেই বাচ্চাটা ফুটবল খেলবে, ওর সিলেবাসটা, স্পোর্টসের সিলেবাসটা এমনভাবে তৈরি করার চেষ্টা করছি আমরা, যে ওর ফুটবলটা, ও যেরকম অঙ্ক, ইতিহাস, বাংলা, ইংরেজি, ভূগোল যেভাবে সাবজেক্ট হয়, খেলাটা ওর একটা সাবজেক্ট থাকবে, ওইটাতে ওকে পাস করতে হবে, ওটাতে পাসটা করলে এইভাবে করে আমরা নিয়ে আসতে চাইছি। ঠিক একইভাবে আরেকটি বলি আপনাদেরকে, আমি আমার চিন্তাগুলা কি করতে চাইছি, যেহেতু সরকারের দায়িত্ব আমাদেরকে দিয়েছে জনগণ, আমরা কি করতে চাইছি, আমি কি করতে চাইছি আপনাদের সাথে শেয়ার করছি। এটাই আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে, সেই সুযোগটা আমি ভেবে নিচ্ছি, আমি আমার চিন্তাগুলো আপনাদের শেয়ার করতে চাইছি। যদি মনে করেন যে কোনোটা চিন্তা পছন্দ না, বলবেন। আচ্ছা, আসেন আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। কয়েকদিন আগে, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা কেউ, আমরা ছোট যখন ছিলাম, অনেকেরই এখানে সেই এক্সপিরিয়েন্স আছে, একটা অনুষ্ঠান হতো, অনেক কমে গিয়েছে দেখেছি অনুষ্ঠানটা, এটাকে আমরা আবার রিভাইভ করার চেষ্টা করছি অনুষ্ঠান। সেটা সায়েন্স ফেয়ার হতো, কিন্তু সারা দেশে বিভিন্ন স্কুলে আমরা বিজ্ঞান মেলা হতো, আমরা ইনোভেশন,
ইনোভেশন নামে আমরা একটি অনুষ্ঠান শুরু করেছি। এই অনুষ্ঠানটি উপজেলা জেলা পর্যায়ে হয়ে গিয়েছে, গত সপ্তাহে জেলা পর্যায়ে হয়েছে সারা বাংলাদেশের। এটা আগামী 29 তারিখ চীন মৈত্রীতে নেশন ওয়াইড, যেটা ন্যাশনাল, যেটা ইনশাল্লাহ চীন মৈত্রীতে হবে। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইনোভেটিভ, যে যেটা মাথায় যেটা আছে, ধর 2 জন বন্ধু হোক, 3 জন বন্ধু হোক, নিজে সে একা হোক, কি সে করতে পারে, কি সে চিন্তা করে, তার কোনো কিছু ইনোভেট করার, কিছু আবিষ্কার করার, কিছু বানানোর কি সেটা চিন্তা, সেইটা সে যাতে বই প্রকাশ করতে পারে, সেটার যাতে প্রতিফলন সে ঘটাতে পারে, সেইটার জন্য আমরা অনুষ্ঠান শুরু করেছি। সেই অনুষ্ঠানটা ফাইনালটা হবে, নেশন ওয়াইডটা হবে ইনশাল্লাহ 29 তারিখে চীন মৈত্রীতে হবে। গেল খেলা, গেল ইনোভেশন। এবার আসুন, এরপরে আমরা স্কুল সিলেবাসের মধ্যে যেটা নিয়ে আসতে চাইছি। আমি এই জন্য বাচ্চাদের কথা বলছি বা স্কুলের কথা বলছি, আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে, এরা আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তো আমাদের ভবিষ্যৎটা ঠিক করতে হবে। আমরা যদি ভবিষ্যৎটা ঠিক করতে পারি, আমরা শুধু অন্য দেশের বাচ্চাদের দিকে চাই থাকবো, আরে এত ভালো করে ফেললো, ও এত ভালো করে ফেললো, অমুক দেশের বাচ্চা এত ভালো করে ফেললো। আরে ভাই, আমাদের নিজেদের বাচ্চাদের খবর নাই, এটা কোনো কথা হলো? আমাদের নিজেদের বাচ্চাদেরকে রেডি করতে হবে, বিকজ এদেরকে যদি আমরা মানুষ করে গড়ে তুলতে পারি, তাহলেই বাংলাদেশটা একদিন টার্ন রাউন্ড করবে। এটা দিস ইজ হাউ আই সি, হাউ আই বিলিভ। একই সঙ্গে কালচার, আমরা যেটা করতে চাইছি, আমরা 5-6টা সাবজেক্ট রাখবো কালচার। একটা হতে পারে আর্ট, মিউজিক হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, কেরাত প্রতিযোগিতা হতে পারে। এই সাবজেক্টগুলো আমরা স্কুল সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ কেউ যদি গান শিখে, তাকে ওই গান শেখানোর ব্যবস্থা করবো এবং তাকে পরীক্ষা হবে রীতিমতো। কেউ যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখে, তাকে ওইভাবেই সিলেবাস দেওয়া হবে, ওইভাবেই সে তার পরীক্ষা হবে। কেউ যদি কেরাত প্রতিযোগিতায় থাকে, তার ওরকমভাবেই পরীক্ষা হবে। অর্থাৎ তার ভিতরে যে কোয়ালিটিটা আছে সেটাকে আমরা বের করে আনতে হবে, সেটাকে একদম ঝালাই করে একদম তাকে সুন্দরভাবে তৈরি করতে চাচ্ছি। অর্থাৎ এখন আপনি চিন্তা করেন, এই যেই কয়েকটা আমি শুধু কথা বললাম, তারপরে তো ভুলেই গেলাম আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা ভাষাটাও তাদেরকে দিতে চাইছি। আমরা খুব সময় 6টা ভাষা ঠিক করেছি। আমি 6টা ভাষা, খুব আমাদের 6টা ভাষা আমরা ঠিক করেছি। একটা হচ্ছে ইংরেজিটার উপরে আমরা জোর দিব। আমাদের বাচ্চার মানি না মানি, হয়তো শহর পর্যায়ে প্রাইভেট স্কুলে যেই বাচ্চাগুলো পড়ে তাদের ইংরেজি হয়তো ভালো, কিন্তু আপনি সরকারি স্কুলগুলোতে যান, সেটি ঢাকা শহরে হোক, সেটি জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে, বাদই গ্রাম, সিরিয়াস অবস্থা, ডেঞ্জারাস অবস্থা। কাজেই আমরা চাচ্ছি বাচ্চাগুলোকে ইংরেজিতে আস্তে আস্তে দক্ষ করে তুলতে, এবং ইংরেজির পাশাপাশি আমরা আরেকটি ভাষা, এখন আপনারা জিজ্ঞেস করতেন কোন সে ভাষা। আমরা 6টি ভাষা, 5টা থেকে 6টা ভাষা আমরা টার্গেট করেছি। কোন 6টি ভাষা? এক হচ্ছে অ্যারাবিক, 2 হচ্ছে জাপানিজ, 3 হচ্ছে ম্যান্ডারিন। 3 হচ্ছে, আপনারা অনেকেই ম্যান্ডারিনের সাথে পরিচিত। ম্যান্ডারিনের ভাষা কিন্তু বাড়ছে ওদের, যেহেতু যারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য সব কিছু বাড়ছে, ম্যান্ডারিন ভাষা বাড়ছে, প্রয়োগটা বাড়ছে, ব্যবহারটা বাড়ছে। ম্যান্ডারিন 3, 4 হচ্ছে জার্মান, বললাম জার্মান, অ্যান্ড ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, 5 ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। এই 5টা ভাষা আমরা বাচ্চা 5টাই শিখবে, যে নট দ্যাট, সে যে 5টা শিখবে নট দ্যাট, এখন তার যেটা ইচ্ছা সে শিখবে, বাট ইংরেজিটা তাকে শিখতে হবে, ইংরেজির সাথে আরেকটা ভাষা সে শিখবে, সেটা এই যে কটা বললাম এর মধ্যে থাকতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি জিনিসটা এইভাবে চিন্তা করছি। একটা বাচ্চা আজকে ক্লাস 1তেই বলেন বা 3তেই বলেন, 5এই বলেন আছে, এই বাচ্চাটা এই যে আমরা যেই সুযোগগুলো তৈরি করতে চাচ্ছি, এই সুযোগগুলো যদি আমরা তাদেরকে তৈরি করতে পারি ক্লাস 1-এর থেকে, এবং এই বাচ্চাটা যদি ক্লাস 12 পর্যন্ত উইথ সাম ভোকেশনাল ট্রেনিং, থিওরি অ্যান্ড বোথ প্র্যাকটিক্যাল, অর্থাৎ একটা জিনিস এটা নষ্ট হয়ে গেলো, বাতিটা নষ্ট হয়ে গেলো, এটাকে কীভাবে ফিক্স করবে, এই ট্রেনিংটা যদি তাকে আমরা দিতে পারি, এরকম যদি আরও ট্রেনিং দিতে পারি, তো এরকম এটাও আমরা ইনক্লুড করছি। ভোকেশনাল ট্রেনিংয়ের যে প্র্যাকটিক্যাল এবং থিওরি, এটা ক্লাস 8 থেকে 12 হবে, 6 থেকে ক্লাস 12, 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্র্যাকটিক্যালটা হবে, থিওরিটা তার আগে নাকি 6-7 থিওরি, 8 থেকে এই 6-7 থিওরি ওই বোর্ডের মধ্যে আছে, তো ওই জন্য ওকে মাঝে মাঝে জিজ্ঞেস করছি আমি। তো 6-7 হচ্ছে থিওরি, এবং তারপরে 8-9-10 প্র্যাকটিক্যাল। তো এখন চিন্তা করেন, একটা বাচ্চা এতক্ষণ যেই গল্পগুলো আপনাদেরকে বললাম, গল্প না, আসলে গল্প শব্দটা আমি বলেছি, গল্প না, এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা, এবং আমরা ইনশাল্লাহ এগুলোকে বাস্তবায়ন করবো, কাজ শুরু করে ফেলেছি। এখন
কাজের আউটপুটটা পেতে একটু সময় লাগবে, কারণ সিলেবাসটাকে গুছাতে হবে। আপনি চিন্তা করেন, আপনি যদি ফুটবলের জন্য 5,000 টিচার নেন, বাস্কেটবলের জন্য 5,000 টিচার নেন, ভলিবলের জন্য 5,000 টিচার নেন, মানে 15,000 টিচার। এই 15,000 টিচারও তো আমাকে বের করতে হবে, 15,000 টিচার আমাকে রিক্রুট করতে হবে, 15,000 টিচারকে কীভাবে আমরা বেতন ভাতা দিব সেটা একটা বিষয় আছে। তারপরে যদি চিন্তা করেন যে কালচার, এখন যে গানের টিচার বের করতে হবে ধরেন 5,000, কবিতা আবৃত্তির টিচার বের করতে হবে 5,000, আর্টের টিচার বের করতে হবে 5,000, গেল 15,000, 15 30,000। তারপরে খেলা গেল, কালচারে গেল। এখন যদি আপনি অন্য আরো সাবজেক্ট যেগুলো থাকে, ভাষার টিচার, যেমন আমরা জাপানিজ ভাষার টিচার বাংলাদেশে পাচ্ছি না, এখন আমরা চেষ্টা করছি অনলাইনে জাপানের সাথে কানেক্ট করে কি করা যায়। ইটালিয়ান পেয়েছি আমরা এনাফ টিচার পাচ্ছি না, সেই জন্য একটু সময় লাগছে, কিন্তু দেশের ভিতর থেকে আমরা চেষ্টা করছি টিচার, অর্থাৎ কাজগুলো শুরু হয়ে গিয়েছে, কাজগুলো শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করছি আল্লাহর রহমতে যদি ঠিকঠাক মতো এগোতে পারি, আগামী বছর থেকে এই সিলেবাসটা ইন্ট্রোডিউস হচ্ছে, আগামী বছর থেকে। আচ্ছা, তো এখন আপনারা চিন্তা করে দেখেন জিনিসটা, এই ঘরে যারা আছেন আপনাদের প্রত্যেকের ঘরেই